তুই এখনো বদলাসনি, বিয়ের আগেও যা বিয়ের পরেও তাই। সার্ভ করে নেব। বিয়ের আগে পরে বলতে আমি তো মানেটা বুঝলাম না। মানে তোর ওটা কি বিয়ে বলে মনে হয়? ওটা তো জাস্ট একটা কন্ট্রাক্ট। জানি, তবু মেয়েরা তো সাধারণত। এই শোন, তোর এই ন্যাকা ন্যাকা কথা শুনতে আমি আসিনি। ওদিকে আমার ফাটছে আর তোর। কেন, আবার কি হয়েছে? মামা তো মামা, এখন ভাগ্নের মাথায় ভূত চেপেছে। ওয়েট ওয়েট ওয়েট, ভূত চেপেছে মানে কি হয়েছে ক্লিয়ারলি বল। নীল আমাকে বিয়ে করতে চাইছে। হোয়াট? ওইটুকু একটা বাচ্চা ছেলে তোকে? তবে হ্যাঁ, বিষয়টা নিয়ে ভাবলে কিন্তু আমাদেরই প্রফিট হবে, কারণ মামার পরিবর্তে ওই কিন্তু 70% মালিকানা পাবে। তাহলে তুই এখন এই বাচ্চা ছেলেটাকেও? এই শোন, আমি কাজের ব্যাপারে সবসময় প্রফেশনাল, এটা তুই জানিস। তোর মতো সেন্টুতে খেয়ে বসে থাকি না। আর যদি সেন্টুতে খাই না, তাহলে এই পুরো সম্পত্তির একটা কানা করিও পাবো না। তাহলে এখন কি ডিসিশন নিলি তুই? এখন নিতে পারিনি, তবে নিতে হবে খুব তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না। আর আমাকে নিয়ে কি ভাবলি? তোর ব্যাপারে 20% কাজটাও পেয়ে যাবি। আমি সেটা বলিনি মেহেরি, আমি বলছিলাম আমাদের কথা। এই শোন, আমি এখন তোর সাথে ফুলসজ্জার রাতের গল্প করতে আসিনি। কি করে কত তাড়াতাড়ি ওই পুরো প্রপার্টি আমাদের, আমার হাতে আসতে পারে, সেটার জন্য কিছু প্ল্যান থাকলে আমাকে জানাস। মেহেরি বল। না থাক, সাবধানে যাস। তোর এই অ্যাটিটিউডের জন্যই হয়তো কোনোদিন তোকে কথাগুলো বলতে পারবো না, কোনোদিন না। আরে আশ্চর্য মহিলা, কখন বিশুকে দিয়ে তোমাকে ডেকে পাঠালেন? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আসলে মোর বইটা খুঁজতে গিয়ে। কি মৌ মৌ, আমি চিন্তাতে রাতে ঘুম হচ্ছে না আমার, আর তুমি মৌয়ের বই নিয়ে পড়ে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর তুমি বুঝতে পারছো না 1 বছরের মধ্যে সন্তান চাই? আর তুমি বুঝতে পারছো না যে সম্পত্তিকে আগলে রেখেছি সেটা যে হাতছাড়া হয়ে যাবে? তুমি তুমি কি কিছুই বুঝতে পারছো না? ঠিক আছে, সন্তান চাই, এই তো আমার প্রিপারেশন আমি নিচ্ছি। তুমি প্রিপেয়ার্ড হও। এইটা তুমি আমাকে এভাবে প্রেশার দিচ্ছ কেন? আমি যদি ঠিক করে তোমাকে স্যাটিসফাই না করতে পারি তাহলে? একদম। তাহলে এবার চেষ্টা করা যাক। হ্যাঁ চলো। এত জরুরি তলব? কি হয়েছে? এনি প্রবলেম? একটা ছোট্ট প্রবলেম সলভ করবি তুই। বল। শুভঙ্করের যেটা আসল উইল, সেটা তো তুই পড়িসনি, কিচ্ছু জানিস না ওটা সম্বন্ধে। আসল উইল বলতে? না, আমি যেটা পেয়েছি। যেটাতে পড়েছিলি নীলের 18 বছর 1 মাস হলে এই প্রপার্টির 70% মালিকানা পাবে, আর শুভ পাবে 30%। হ্যাঁ, ওখানে আরেকটা লাইন লেখা ছিল, সেটা পড়িসনি? আমি গতকাল রাত্রে পড়েছি। কি দুটো লাইন? কি সেটা? একটা লাইন লেখা আছে, শুভশ্রী মানে আমি যদি গর্ভবতী হই নীলের 18 বছর হওয়ার আগে, তাহলে 70% মালিকানা পাবো আমি। বলিস কি? তবে হ্যাঁ, কোনো কারণে যদি আমি ওকে ডিভোর্স দিই, সেক্ষেত্রে 70% মালিকানা শুভ পেয়ে যাবে। তাহলে তো শুভঙ্কর তোকে প্রেগনেন্ট করবে, আর এরপর যদি ও তোকে কোনো রকম শারীরিক অত্যাচার করে, আর তার দরুন তুই যদি ওকে ডিভোর্স দিস, তাহলে? আরে দূরের কথা, ওসব এখন ভেবে লাভ নেই। ওনার দ্বারা আমি প্রেগনেন্ট হব কি করে? কেন? কেন আবার কি?
ওনার তো এটাই একটা সেক্সুয়াল প্রবলেম, যেটার জন্য ডাক্তারি চিকিৎসা চলছে। না, আমি এটা বুঝতে পারছি না যে তুই কি প্রেগনেন্ট হতে চাস? অফকোর্স, এত বড় প্রপার্টি, যার জন্য এত কষ্ট, আমার স্বপ্ন, চাই না? তবে আমাকে প্রেগনেন্ট করবে কে? চিন্তার বিষয়। কে প্রেগনেন্ট করবে বলতো? আমি? তুই। তার মানে আমার সাথে তুই? মিশন থেকে আমি যদি সরছি না, তোকে প্রেগনেন্ট করবো কদিন বাদে। যখন যখন ডাকবো অতিরিক্ত নাটক না করে চলে আসবে। হ্যাঁ, ডাক্তারবাবু, 1 মাস তো হয়ে গেল ওষুধ খাচ্ছি। আর কতদিন? আরো 1 মাস খেতে হবে? হ্যাঁ, অনেকটা কিন্তু কমেছে। ঠিক আছে, তাহলে আরো 1 মাস চালাই। না, ঘুমও ভালো হচ্ছে। আর হ্যাঁ 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 হ্যাঁ, অনেক সুস্থ। হ্যাঁ, এই তো শোয়ার আগে আবার ওষুধ খেয়ে শুই আমি। আচ্ছা, ঠিক আছে, রাখছি।